আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম ইন্ট্রোডাকশনটা আমরা আর্গুমেন্টেটিভ এসের ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখব। আজকের পর্বে আমরা দেখব দ্য বডি প্যারাগ্রাফ এটা কিভাবে আমাদেরকে লিখতে হবে। একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে 3টা বডি প্যারাগ্রাফ দরকার হয়, 1, 2 অ্যান্ড 3। তাহলে দেখো এখানে কি বলছে, দ্য বডি প্যারাগ্রাফ ইউ ক্যান ইউজ মোর বডি প্যারাগ্রাফ। ঠিক আছে, তুমি অনেকগুলো বডি প্যারাগ্রাফ লিখতে পারো। হ্যাঁ, একটা এসের মধ্যে ছোটো ছোটো কয়েকটা বডি প্যারাগ্রাফ লিখতে পারো, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন ছাড়া, ভূমিকা উপসংহার ছাড়া। তো এর মধ্যে কি, বাট দিস এসে ইট ইনক্লুডস থ্রি প্যারাগ্রাফস। ঠিক আছে, আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে এরা প্রেফার করছে 3টা প্যারাগ্রাফকে আর কি। আচ্ছা, দিস আর বডি প্যারাগ্রাফ 1, বডি 2 অ্যান্ড বডি 3। ঠিক আছে, রিমেম্বার দ্যাট, স্মরণ করো, মনে করো যে ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটি প্যারাগ্রাফই শুড ফোকাস অন আইদার শোকেসিং ওয়ান পিস অফ সাপোর্টিং এভিডেন্স। ঠিক আছে, তোমার প্রত্যেকটি প্যারাগ্রাফই কিন্তু এক একটা মতামতকে, ঠিক আছে, এটা শোকেসিং করছে, হ্যাঁ, প্রদর্শন করছে। হ্যাঁ, তোমার মতামতের সমর্থনে একটা, মানে এভিডেন্স সহ, তোমার মতামতের সমর্থনে একটা প্রমাণ সহ একটা যুক্তিপূর্ণ একটা মতামতকে ইয়ে করতে হবে, তোমাকে দেখাতে হবে। ডিসপ্রুভিং ওয়ান কন্ট্রাডিক্টরি অপিনিয়ন, অর্থাৎ তোমার মতামতের বিরুদ্ধে যারা আছে তাদেরটাও তোমাকে জবাব দিতে হবে এই আর্গুমেন্টেটিভ এসের মধ্যে। যেমন ধরো এই অনলাইন লার্নিংয়ের পক্ষে বিপক্ষে কথা বললাম না, এটা আর কি এরকম হতে পারে। আমরা বিস্তারিত একটু পরে দেখছি। দিস উইল অ্যালাউ, এটি তোমাকে সুযোগ করে দিবে, ফর ক্ল্যারিটি অ্যান্ড ডাইরেকশন, এটি তোমাকে একেবারে স্পষ্ট এবং নির্দেশনা দিবে থ্রু আউট দ্য এসে। ঠিক আছে, এই পুরো এসে ধরে। আচ্ছা, নাও এখন ইউ হ্যাভ টু মুভ ইয়োর 3 ডিসাইডেড আর্গুমেন্ট। ইউ হ্যাভ টু মুভ ইয়োর 3 ডিসাইডেড আর্গুমেন্ট, মানে তুমি তোমার এই 3টা যে আর্গুমেন্টের কথা বলছি বডি প্যারাগ্রাফে যাচ্ছ, টু ইচ অফ বডি প্যারাগ্রাফ, দেন অ্যাড এভিডেন্স, এরপর তুমি এখানে প্রমাণ যোগ করবা, অ্যান্ড এক্সাম্পল। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেটস টু রাইট অল ইয়োর বডি প্যারাগ্রাফস। এখানে বডি প্যারাগ্রাফ কীভাবে লিখবে এর জন্য টেমপ্লেট দিয়েছে, হ্যাঁ, অর্থাৎ ছাঁচ। আমরা বলেছিলাম যে পিঠা তৈরি করতে যে ছাঁচ লাগে, তো এই ছাঁচের মধ্যে যে পিঠাটা দিয়ে আমরা ওই অনুপাতে বের হয়ে আসে। ঠিক আছে, এখানে এর একটা জাস্ট ধারণা দিয়েছে টেমপ্লেট। বডি প্যারাগ্রাফ 1, টপিক সেন্টেন্স। আমরা বলেছিলাম প্রথম পর্বে কিন্তু আমরা বিস্তারিত বলেছিলাম মেইন বিষয়গুলো। টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস। তোমাকে দিস ইজ ইউর ফার্স্ট আর্গুমেন্ট, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট রিজন, এটি হচ্ছে প্রাথমিক কারণ, ফর ইউর আর্গুমেন্ট, তোমার বিতর্কের জন্য, লিস্টেড অন দ্য থিসিস, অর্থাৎ এই প্যারাগ্রাফটা তোমার প্রথম আর্গুমেন্ট। সাপোজ, মনে করো, ফর দ্য বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1 এর জন্য, অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, আমাদের আর্গুমেন্টেটিভ এসের বডি প্যারাগ্রাফ 1 আমরা কীভাবে লিখতে পারি? দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ, প্রথম আর্গুমেন্ট হতে পারে, লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন, অর্থাৎ শিখনের যে কাজ, লার্নিং, এটা অধিকাংশ সময় কিন্তু যোগাযোগের মাধ্যমে কিন্তু সংগঠিত হয়ে থাকে। অ্যান্ড ইন্টারাকশন বিটুইন টিচার স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। অ্যান্ড স্টুডেন্ট এবং শিক্ষার্থী ইন্টারাকশনের মাধ্যমে, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। টেমপ্লেট 1 তুমি এভাবে লিখতে পারো যে, ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হোয়াই অনলাইন লার্নিং, বা হোয়াই অমুক 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 ডট 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 ইজ বিকজ ডট 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 ডট। কীভাবে এটাকে লিখতে হবে দেখি। উই মে রাইট ওয়ান অফ দ্য রিজন, ঠিক আছে, ওয়ান অফ দ্য primary reason, one of the reason why online learning cannot replace face to face learning, ঠিক আছে, is, কেন অনলাইন লার্নিং ফেস টু ফেস লার্নিং বা একেবারেই সরাসরি ক্লাসের প্রতিস্থাপক হতে পারে না, বিপরীত হতে পারে না, অর্থাৎ সাবস্টিটিউট হতে পারে না। সেটা হলো দ্যাট লার্নিং ইজ টু ওয়ে প্রসেস, শিখন হচ্ছে কি দ্বিমুখী প্রক্রিয়া। অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, অ্যান্ড মানুষ বরং আরও ভালো শিখে ইন্টারাকশনের মাধ্যমে, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, সরাসরি শিখনের মাধ্যমে, অনলাইনের চাইতে। আসলেই তো অনলাইনে কোনো স্যারকে প্রশ্ন করার সুযোগ থাকে না, কোনো শিক্ষার্থী সহপাঠীর সাথে কথা বলার সুযোগ থাকে না, জাস্ট শুনতেছি। তো অনলাইন লার্নিং গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ফেস টু ফেস লার্নিংয়ের প্রতিস্থাপক হতে পারে না। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ ইজ, মনে করো তোমার দিক নির্দেশনা বা তোমার দৃষ্টিভঙ্গি হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ, ঠিক আছে, তোমাকে একটা তো অন্তত প্রমাণ দিতেই হবে। সেটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু, তুমি যে প্যারাগ্রাফ 1 এর মধ্যে লিখবা যে এটা আসলে অনলাইন লার্নিং ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, ঠিক আছে, তুমি বলতে পারো, এখন উদাহরণ দিবা, অ্যাকর্ডিং টু প্রথম আলো,
অ্যাকর্ডিং টু অমুক টিভি, অ্যাকর্ডিং টু তমুক পত্রিকা, অ্যাকর্ডিং টু অমুক বুক, অ্যাকর্ডিং টু অমুক রাইটার, ঠিক আছে? এভাবে বলতে হবে, এভিডেন্স দিতে হবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু একটা কিছু একটা দিবা। এখন কি লিখতে পারি আমরা? এভাবে লিখতে পারি অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতামত অনুসারে, হোয়েন আই রিড অ্যাট হোম, যখন আমি বাড়িতে পড়ি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। যখন বাড়িতে পড়ি আমি তখন কিন্তু বুঝতে পারি না। আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট, আমি আমাদের কিছুই বুঝতে পারি না। হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, যখন শিক্ষক বক্তৃতা দেয় তখন আমি কিছুই বুঝতে পারি না। ইনফ্যাক্ট, কিন্তু আই লার্ন, বরং আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, বরং আমি শিখি যখন আমি এবং বন্ধুর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি। অর্থাৎ এটা কিন্তু বাস্তব কথা যে আমাদের অনেক টিচাররা কিন্তু টিচারদের সাথে কিন্তু শিক্ষার্থীদের অত ভালো যোগাযোগ নাই। এই পড়ার শেষে ক্লাস শেষে কিন্তু কেউ কিছু বুঝে না, অনেকেই বুঝে না। তো ভালো ছাত্র যে আছে কিন্তু ওর কাছে দেখাই কিন্তু পরের জিনিসটা বুঝে নাই। অর্থাৎ স্টুডেন্ট ইন্টারাকশনের মাধ্যমে শেখাটা ভালো হয়। তারপরে উইথ ইচ আদার, প্রত্যেকের সাথে, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং যেখানে যে কাজগুলো দেওয়া থাকে এটা আমরা বন্ধুদের সাথেই সম্পন্ন করি। এক্সপ্লেন হাউ দিস কোড অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট। আচ্ছা, এই বিষয়টাকে তুমি এখন এভাবে লিখতে পারো। টেমপ্লেটটা এভাবে দিয়েছে, হোয়াট দিস মিনস ইজ দ্যাট, ইন দ্য আদার ওয়ে ক্লিয়ারলি। আচ্ছা দেখো এটা কীভাবে এখানে ব্যবহার করতে হবে। উই মে রাইট, আমরা এভাবে লিখতে পারি যে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, ইট শোজ দ্যাট, এটি দেখায় যে, দ্যাট ইন্টারাকশন ইজ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং। ঠিক আছে? তোমার বন্ধু যেরকম বললো অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, when I read at home বা when I teacher gives lecture I cannot understand, শিক্ষক যখন বলে বা আমি বাড়িতে কিছু বুঝতে পারি না, কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি বুঝতে পারি। তারপরে ক্লিয়ারলি ইট শোজ দ্যাট, পরিষ্কারভাবে এটি দেখায় যে, ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং, মানে ক্রিয়া প্রতিক্রিয়া, হ্যাঁ, একে অপরের সাথে যোগাযোগ, এটা কিন্তু শিক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনলাইন ক্লাসে পাই না। হিয়ার ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট প্যারাগ্রাফ, তুমি এভাবে লিখতে পারো ফার্স্ট প্যারাগ্রাফের যে ইয়াটা, ঠিক আছে, কনক্লুশনটা এভাবে লিখতে পারো, দেখো। সো উই ক্যান সে, সুতরাং আমরা বলতে পারি, আমরা যা শিখলাম এটাই বলি, হ্যাঁ, ক্লাসেস মেই হেল্প আস, অনলাইন ক্লাসেস মেই হেল্প, আমরা তো বললাম অনলাইন ক্লাস আমাদেরকে সাহায্য করতে পারে, টু লার্ন, শিক্ষার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে, বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু সরাসরি শিক্ষার এটা মানে বিকল্প হতে পারে না। হ্যাঁ, অনলাইন ক্লাস থাকবে কিন্তু মানে সরাসরি ক্লাস থাকতেই হবে। আচ্ছা, এবার দেখি নাও, if we put together all three parts of the template, our first body paragraph will look like, তাহলে আমরা যে ফার্স্ট প্যারাগ্রাফটা এতক্ষণ পর্যন্ত যা বকবক করলাম এটা পুরাটা দেখলে আমরা কিভাবে বলতে পারি, দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা তুমি লিখতে পারো অনলাইন লার্নিংয়ের পক্ষে বিপক্ষে, ঠিক আছে? এই যে এটা ভালো মতো লিখে পড়ে বারবার প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ অন্য একটা টপিকে লিখতে পারবে আশা করি। তাহলে আমরা বলতে পারি ওয়ান অফ দ্য রিজন, একটি কারণ হলো, হোয়াই, অনেকগুলো কারণ, একটি হলো হোয়াই অনলাইন লার্নিং ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কেন অনলাইন শিক্ষা সরাসরি শিক্ষার প্রতি মানে বিকল্প হতে পারে না, ইজ বিকজ, কারণ হলো, লার্নিং ইজ টু ওয়ে প্রসেস, ঠিক আছে? শিক্ষা হচ্ছে একটি দ্বিমাত্রিক, ঠিক আছে, দ্বিমাত্রিক বা দ্বিপ্রক্রিয়াধীন একটা বিষয়। সেটা হচ্ছে কি, পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, মানুষ বরং ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বেশি শিখে, ভালো শিখে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কথা অনুসারে, আমার বন্ধুর মতামত অনুসারে, when I read at home, যখন আমি বাড়িতে পড়ি, I cannot understand, আমি তখন বুঝতে পারি না, I cannot even understand all of it, আমি এমনকি এর কিছুই বুঝতে পারি না যখন আমি বাড়িতে পড়ি। আচ্ছা, when teacher gives a speech, ঠিক আছে, যখন শিক্ষক কোনো বক্তৃতা দেয় তখন আমি কিছুই বুঝতে পারি। ইনফ্যাক্ট, বরং তার চাইতে, I learn when we share our understanding, আমি তখনই শিখি যখন আমরা একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি ক্লাসে, উইথ ইচ আদার, একে অপরের সাথে শেয়ার করি ক্লাসরুমে, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং ফলোয়িং অ্যাক্টিভিটিসগুলো আমরা নিম্নে প্রদত্ত ওই কাজগুলো আমরা করি, যেমন গ্রুপ ওয়ার্ক, হ্যাঁ, ভোকাবুলারি, একে অপরকে আস্কিং অ্যান্ড আনসারিং, প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তর দেওয়া, এগুলা ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, ইট শোজ দ্যাট, এটি দেখায় যে, ইন্টারাকশন ইজ আ মাস্ট, ঠিক আছে, ইন্টারাকশন হচ্ছে একটি ক্রিয়া প্রতিক্রিয়া বা সরাসরি যেই শিক্ষার সুফল, এটা হচ্ছে একেবারেই গুরুত্বপূর্ণ ফর লার্নিং, শিক্ষার জন্য। সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস, সুতরাং আমরা বলতে পারি অনলাইন ক্লাস আমাদেরকে সাহায্য করতে পারে টু লার্ন, শিখতে, বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু সরাসরি শিক্ষার কখনোই
প্রতিস্থাপক বা বিকল্প হতে পারে না। ঠিক আছে, এই যে এবার দেখো বডি প্যারাগ্রাফ 1টা আমরা শেষ করলাম, এভাবে লিখতে হবে। এখন বডি প্যারাগ্রাফ 2 যা বলেছিলাম তোমার মতের পক্ষে একটা যুক্তি দিবা, যে ঠিক আছে, যে অনলাইন ক্লাস আমাদেরকে অনলাইন ক্লাস ইজ মেকিং আস ডাল অ্যান্ড লেজি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই টিচার, ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু সাম রিসার্চার, অ্যাকর্ডিং টু অমুক বুক, ঠিক আছে, একটা দিয়ে বলবা যে অনলাইন ক্লাসে একটা ক্ষতিকর দিক তুলে ধরবা। যেমন এরা এখানে কি লিখছিল দেখো তো, অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড when I learn at home, when I even cannot understand a word, ঠিক আছে, আমি কিছুই বুঝতে পারি না। তো এরকম তুমি বলতে পারো যে অ্যাকর্ডিং টু সাম রিসার্চার অনলাইন ক্লাস ইজ নট ফ্রুটফুল ফর আস, এই ধরনের কোনো একটা কিছু লিখে দিতে পারো ওই বাক্য থেকে বানিয়ে বানিয়ে। আচ্ছা, এবার ইট ইজ টাইম টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ 3। এখন তোমার লেখার বিষয় এটা দেখে দেখে জাস্ট কয়েকটা ওয়ার্ডটা যুক্তিটা পরিবর্তন করে দিবে। বডি প্যারাগ্রাফ 3তে কি বলছে, ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে উই উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ, আমরা বিরুদ্ধবাদী যে যারা তাদের মতামতের করব, তাদের মতামতটাকে আমরা করব, কি বলে, কাউন্টার দিব, ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন, ঠিক আছে, অন দ্য টপিক, রেদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারেন্ট অপিনিয়ন আর রং আর রাইট, ঠিক আছে, ওই তার এই মতামতটা আসলে কীভাবে ভালো এবং সঠিক এটা আমরা শিখব। তো এখানে সরাসরি আমরা চলে যাই কাউন্টার আর্গুমেন্ট, ঠিক আছে, পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সেই দ্যাট অপোজেস ইয়োর আর্গুমেন্ট, পয়েন্ট আউট, বের করো, হোয়াট আদার পিপল সেই, যা অন্য লোকেরা বলে, দ্যাট অপোজ ইয়োর আর্গুমেন্ট, যেটি তোমার মতের বিরুদ্ধে যায়, ঠিক আছে, এটা বলতে পারো সাম মে আর্গিউ দ্যাট, কিছু, সাম মানে কিছু লোক, হ্যাঁ, সাম মে আর্গিউ দ্যাট, কিছু মানুষ তর্ক করে, কিছু মানুষ যুক্তি দেয় যে, এভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ, সাম মে আর্গিউ দ্যাট, কিছু মানুষ তর্ক করে যুক্তি দেয় যে, উইথ দ্য অ্যাডভান্টেজমেন্ট অফ টেকনোলজি, হ্যাঁ, প্রযুক্তির যে সুযোগ সুবিধা এটার যুক্তি দেয়, অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং, অনলাইন ক্লাস হচ্ছে আমাদের শিক্ষার জন্য সবচেয়ে ভালো সুযোগ, অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, যেহেতু এগুলো খুবই আরামদায়ক বা আমাদের অনুকূল এবং এক্সপেন্সিভ, ঠিক আছে, লেস এক্সপেন্সিভ মানে কম ব্যয়বহুল, জাস্ট একটা ইউটিউব খুললেই ক্লাস দেখে নিতে পারছি, বা সরাসরি বাড়িতে বসে করতে পারছি, আমাকে টাকা খরচ করে ক্লাসে যাওয়া লাগছে না। আচ্ছা, এখানে কি বলতে পারো, তুমি এভাবে বলতে পারো যে এই টেমপ্লেটটা কীভাবে দিয়েছে, ডিসপাইট, এটা সত্ত্বেও, ডিসপাইট দ্য ফ্যাক্ট, এই কারণটা সত্ত্বেও, বা ইনস্পাইট অফ, ডিসপাইট আর একই কথা, ইনস্পাইট অফ আর ডিসপাইট, অল দো এগুলো সব একই ধরনের কথা বলছে। এরপর অপোজিং পয়েন্ট অফ ভিউ ইউর আর্গুমেন্ট, এটাকে দেখো আমরা একটু বুঝে নিই। তুমি এভাবে লিখতে পারো, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট মানে ওই কারণটি সত্ত্বেও, দ্যাট টেকনোলজি ইজ গ্র্যাজুয়ালি নকিং এভরি ডোর, ঠিক আছে, টেকনোলজি, প্রযুক্তি ইজ গ্র্যাজুয়ালি নকিং, ক্রমান্বয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের দিকে নক করছে, অ্যাট এভরি ডোর, প্রত্যেকের দরজায় কিন্তু প্রযুক্তি করা নাড়ছে, ঠিক আছে, ক্রমান্বয়ে। আচ্ছা, ইট ক্যানট এনশিওর, এটি নিশ্চিত করতে পারে না, লার্নিং, শিক্ষাকে নিশ্চিত করতে পারে না, বাট রেদার ডিস্ট্র্যাক্ট দ্য স্টুডেন্ট ফ্রম লার্নিং, বরং এটি তো একেবারে শিক্ষার সুযোগকে মানে নিশ্চিত করতে পারেই না, বরং আরও স্টুডেন্টদেরকে ডিস্ট্র্যাক্ট করে। ধরো একজন অনলাইন ক্লাস করতে করতে সে কিন্তু টিকটক ভিডিওতে জড়িয়ে পড়লো, কিংবা দেখে ফেললো, বা শর্টস ভিডিও, হ্যাঁ, গেম খেলা শুরু করলো, এই কার্টুন দেখা শুরু করলো, ঠিক আছে, এটা কিন্তু প্রযুক্তি কিন্তু আমাদেরকে পড়াশোনা তো মানে ওইভাবে অনলাইন ক্লাসে তো কার্যকরী সুযোগ দেয় না, বরং আরও স্টুডেন্টদেরকে পদচ্যুত করে, ডিস্ট্র্যাক্ট করে। আর্গিউ ইউর অপিনিয়ন তো প্রুভ দ্যাট ইউ আর রাইট অ্যান্ড দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, তুমি এখানে তর্ক করো যে তোমার কথাটা ঠিক আর বিরুদ্ধবাদীদের কথাটা ভুল, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতে পারো ইনফ্যাক্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাম নেম অফ অথর, ঠিক আছে, তুমি এভাবে একটা দিতে পারো, প্রথমে ইনফ্যাক্ট দিয়ে শুরু করবা এবং অ্যাকর্ডিং টু অমুক অমুক তমুক, এভাবে বলতে পারি আমরা এখানে। ইনফ্যাক্ট ফ্রম রিসেন্ট রিসার্চ, হ্যাঁ, ইনফ্যাক্ট বরং, ফ্রম রিসেন্ট রিসার্চ সাম্প্রতিক গবেষণা, অফ পিপলস ইউনিভার্সিটি, হ্যাঁ, পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা বলে যে উই ক্যান সি, আমরা দেখতে পারি, ইন অনলাইন ক্লাসে স্টুডেন্টস লার্ন 40% লেস দ্যান ইন এভরি ফেস টু ফেস ক্লাসেস, অর্থাৎ অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসের মাত্র 40% শিখতে পারে, মানে 40% কম শিখতে পারে, ঠিক আছে, অনলাইন ক্লাসেস। এই অ্যাকর্ডিং টু ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটির
এই সাম্প্রতিক গবেষণা কিন্তু এটা, অর্থাৎ এটা একটা প্রমাণ দিলা তুমি, ঠিক আছে, এভিডেন্স। এক্সপ্লেইন, তোমরা ব্যাখ্যা করো দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোয়িং ট্রেডিশনাল এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই মতামতটাকে আরেকটু হালকা করে তোমরা এভাবে লিখতে পারো যে উই ক্যান রাইট ইন আদার ওয়ার্ডস, ঠিক আছে। এখন এই বডি প্যারাগ্রাফ 3টাকে আমরা যা শিখলাম এটাকে আমরা পরিপূর্ণভাবে বলবো। ইন আদার ওয়ার্ড, অন্য কথায়, উই ক্যান সে, আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি, অনলাইন ক্লাস আমাদেরকে মানে অনুকূল সুযোগ দিতে পারে, অ্যান্ড সেভ মানি, এবং অর্থও সংরক্ষণ করতে পারে, অর্থও সেভ করতে পারে, বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্ট অ্যাটেনশন, ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, শিক্ষার্থীদের মনোযোগকে এটি বিঘ্ন করতে পারে, বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ আ কম্পিউটার, কারণ শিক্ষার্থীরা যখন একটি কম্পিউটারের সামনে থাকে, দ্য অ্যাটেনশন আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, ঠিক আছে, অ্যাটেনশন আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে মানে একেবারে এক ক্লিকেই দূরে চলে যায়, তাদের অ্যাটেনশনটা একটা ক্লিকের মাধ্যমে একেবারে নষ্ট হয়ে যায়, একটা নোটিফিকেশন আসলে কিংবা মনটা আনচান করে। এভরি অফেন, ঠিক আছে, ভেরি অফেন, খুব মাঝে মাঝেই দ্য স্টুডেন্টস জয়েন অনলাইন ক্লাসেস অ্যান্ড প্লে গেমস। এই আসল কথা বলে দিল তোমাদের যে সমস্যা, যেটা মাঝে মাঝেই স্টুডেন্টরা, শিক্ষার্থীরা জয়েন ক্লাসে তারা থাকে কিন্তু আবার গেমও খেলে, ওয়াচ মুভিজ এক্সেট্রা, হ্যাঁ, ছবি দেখে ইত্যাদি। এগেইন, এছাড়াও লার্নিং ডিপেন্ডস অন রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, এছাড়াও এগেইন লার্নিং ডিপেন্ডস, শিক্ষা নির্ভর করে কিসের উপরে? অন রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষার্থী শিক্ষকের মধ্যে সম্পর্কের উপর কিন্তু শিক্ষা নির্ভর করে। আচ্ছা, হুইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষকের মাঝে সম্পর্কে উন্নতির মাধ্যমে যে শিক্ষাটা হয় এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে কখনোই পাওয়া যায় না। সো ইট ইজ অবভিয়াস দ্যাট, সুতরাং এটি অবশ্যম্ভাবী যে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, সুতরাং এটি অবশ্যম্ভাবী যে এটি আবশ্যক যে সরাসরি শিক্ষার বিপরীত কখনোই অনলাইন ক্লাসগুলো হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কি বলছে, হিয়ার ইউ মে কনক্লুড ইয়োর থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং, তোমরা তোমাদের তৃতীয় বডি প্যারাগ্রাফটাকে তোমরা আরেকবার ভেবে বলতে পারো, দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ড, টপিক সেন্টেন্সটাকে আরেকবার তোমরা বলতে পারো, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, পুরা যে জিনিসটা আমরা তখন ধরে পড়লাম এটা কিন্তু বডি প্যারাগ্রাফ 3টাকে আমরা আরেকবার ছোট্ট করে পড়ে শেষ করছি ক্লাসটি। সাম মে আর্গিউ দ্যাট, কিছু মানুষ তর্ক করে, যুক্তি দেয় যে উইথ দ্য অ্যাডভান্টেজমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির সুযোগ সুবিধার সাথে অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন, অনলাইন ক্লাস আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ হতে পারে ফর লার্নিং, আমাদের শিক্ষার জন্য, অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, যেহেতু অনলাইন ক্লাসগুলা বেশ সুবিধাজনক এবং কম দামি অর্থাৎ সুলভ। আচ্ছা, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট মানে সত্ত্বেও, হ্যাঁ, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট মানে ওই কারণটা সত্ত্বেও, দ্যাট টেকনোলজি ইজ গ্র্যাজুয়ালি নকিং এভরি ডোর, ঠিক আছে, এই কারণটা সত্ত্বেও, কোন কারণটা? এটা হচ্ছে প্রযুক্তি আমাদের প্রত্যেকের দরজা কিন্তু করা নাড়ছে। ইট ক্যান নট এনশিওর লার্নিং, যদিও প্রযুক্তি আমাদের দরজা করা নাড়ছে, অনলাইন ক্লাস সহজ এবং লেস এক্সপেন্সিভ, কম দামি, সুলভ, কিন্তু বাট রেদার ডিস্ট্র্যাক্ট দ্য স্টুডেন্ট ফ্রম লার্নিং, তার মানে বরং এটি তো শিক্ষার সুযোগ 100% নিশ্চিত করে না, বরং আরও শিক্ষার্থীদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, বিচ্যুত করে দেয়, ঠিক আছে। আচ্ছা, ইন আদার ওয়ার্ড, অন্যথায়, উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি, আমরা অন্য কথায় বলতে পারি যে অনলাইন ক্লাস মানুষের সময়কে সেভ করে, যে ক্লাসে যাওয়া আসার সময়টা, এবং কী করে, টাকাও কিন্তু সেভ করে, অল্প টাকায় পাওয়া যায়, কিন্তু বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্ট অ্যাটেনশন, এটি কিন্তু শিক্ষার্থীদের মনোযোগকে একেবারেই বিঘ্নিত করে। যেমন তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকে যারা কিন্তু শুরু করেছিল ক্লাসটা দেখা, এরা কিন্তু অলরেডি ক্লাস থেকে চলে গিয়েছে শতকরা 90%, আই এম শিওর, মানে কারণ শেষ পর্যন্ত অধিকাংশ স্টুডেন্ট দেখে না। আচ্ছা, কারণ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ আ কম্পিউটার, যখন শিক্ষার্থীরা কম্পিউটারের সামনে থাকে, দেয়ার অ্যাটেনশন আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তাদের মনোযোগ জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই সরে যায়। আচ্ছা, ভেরি অফেন, খুব মাঝে মাঝেই, দ্য স্টুডেন্ট জয়েন দ্য ক্লাসেস অ্যান্ড প্লে গেম, মাঝে মাঝে শিক্ষার্থীরা
কি করে, শিক্ষা অনলাইন ক্লাসে জয়েন করে এবং আবার গেমে জড়িয়ে যায়, গেম খেলা শুরু করে দেয়, ওয়াচ মুভিজ এক্সেট্রা। এগেইন এছাড়াও লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। শিক্ষা অনেক সময় নির্ভর করে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের উপর, which cannot be achieved on the same level, যেটি একই অনুপাতে কিন্তু অর্জন করা যায় না ওভার দ্য কম্পিউটারের মাধ্যমে। অ্যান্ড শিক্ষক যা হতে পারে কম্পিউটার কখনোই তা হতে পারে না। সো ইট ইজ অবভিয়াস দ্যাট, সুতরাং এটা অবশ্যম্ভাবী যে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং এতগুলো যুক্তি দিলা, প্রমাণ দিলা, কারণ দিলা, এরপর তুমি কি বলছো যে এটা একটা কনক্লুশন টানছো বডি প্যারাগ্রাফ 3 কনক্লুশন হচ্ছে সো ইট ইজ অবভিয়াস, সুতরাং এটা অবশ্যম্ভাবী যে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অনলাইন ক্লাস কখনোই সরাসরি ক্লাসের প্রতিস্থাপক বা বিকল্প হতে পারে না। ইট ইজ ট্রু দ্যাট, এটি সত্য যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। এটি সত্যি যে এটি আসলে বাস্তব যে অনলাইন ক্লাসগুলো কিন্তু সুবিধাজনক এবং সুলভ মূল্যে পাওয়া যায়, হ্যাঁ, কম দামি। বাট অল উইল বি মিনিংলেস, কিন্তু সবই অর্থহীন হয়ে যাবে যদি ইফ ইট ডাজন্ট এনশিওর স্টুডেন্ট লার্নিং, যদি এটি শিক্ষার্থীর শিখন সুযোগটাকে যদি সত্যিই নিশ্চিত করতে না পারে। আসলে অনলাইন ক্লাসের পুরোটাই কিন্তু মাটিতে যাবে। আচ্ছা, এরপরে কনক্লুশনটা আমরা এবং বাকি অংশটা আমরা আগামী পর্বে দেখব এই অনলাইন ক্লাসের উপরে। আজকের মতো এখানেই, সালামু আলাইকুম।